হ্যালো এভরিওয়ান, তো দেখতেই পাচ্ছ আমরা কোথায় চলে এসেছি, মিয়ামরে চলে এসেছি। আর কেন এসেছি পুরো ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে। সঙ্গে আজকে ঐশ্বর্য দেখতে আছে। দেখতে ঐশ্বর্য কিন্তু অনেকটাই বড় হয়ে গেল, প্রায় 6 বছরের কাছাকাছি চলেই এলো। জানুয়ারির 21 তারিখ আসলে 6 বছর হয়েও আর যাবে। বড় হওয়ার সঙ্গে সঙ্গে মনের কোথায় যেন একটু মোচড় দিয়ে ওঠে যে আমরা যেমন হয়তো মাকে ছেড়ে বাবাকে ছেড়ে চলে এসেছি, ঠিক তেমনি ভাবে ঐশ্বর্য আমাদেরকে ছেড়ে একদিন ঠিক চলে যাবে। সঙ্গে এটা হয়ে এসেছে, সারা জীবন এটাই হয়ে যাবে হয়তো, বা সিচুয়েশন ওয়াইজ সেটা অন্যরকমও হতে পারে, জানি না কি হবে। তবে সত্যি কথা, দু চোখ ভরে জল চলে আসে যখনই কখনো ভাবি যে ঐশ্বর্য একদিন আমাদের ছেড়ে চলে যাবে। সত্যি কথা বলতে, এত যত্ন করে যে মেয়েটাকে আমরা সেই একদিন থেকে বড় করছি, সেই মেয়েটা এখন যদি আমাদের ছেড়ে চলে যায়, তো আমাদের সেইখানটা এত কষ্ট হয়, ভাবতেই কষ্ট হয়। তাহলে ভাবো যে আমাদের মা যখন আমাদেরকে বিদায় দিয়েছিল বাপের বাড়ি থেকে, তখন আমার মায়েদের কতটা কষ্ট হয়েছিল। কি বলতো, একজন যদি মা হয় তবেই না বুঝতে পারবে যে মেয়ে দূরে চলে গেলে তার কতটা কষ্ট হয়। একটা মেয়ের মা হওয়া আর একটা ছেলের মা হওয়ার মধ্যে এটাই হয়তো পার্থক্য। কারণ সে জানে একটা ছেলের মা যে তার ছেলেকে কখনোই বিদায় করতে হবে না, কিন্তু একটা মেয়ের মা জন্ম হওয়ার পরক্ষণেই সে ভাবে যে এই মেয়েকে আমায় একদিন বড় করে মানুষ করে নিজের মতো করে তৈরি করে তাকে অন্যের হাতে আমায় তুলে দিতে হবে। যাই হোক, কথাটা মনে পড়ে গেল আজ ঐশ্বর্যর এই মিষ্টি মিষ্টি মুহূর্তগুলো দেখে, যে এত মিষ্টি মিষ্টি মুহূর্ত আমি সবসময়ও তুলে রাখার চেষ্টা করি, যাতে বড় হলেও এইগুলো দেখে এবং ভাবে ছোটোবেলাটা কিভাবে কাটিয়েছে, বা দেখতে পারে যে ছোটোবেলাটা কি এনজয় করেছে না করেছে। তো আমরা মিয়ামোড়ে এসেছিলাম, এসে এখানে অনেক কেক দেখছিলাম, আর কেক কিনতেই আমরা অ্যাকচুয়ালি এসেছিলাম। কিন্তু আর এখানে আসার পর ঐশ্বর্যর একটু বায়না শুরু হলো যে ও পেস্ট্রি তো কিনবেই, তার সঙ্গে আজকে ওর পুতুলের বার্থডে করবে, পুতুলের বার্থডের জন্য একটা পেস্ট্রিও লাগবে। এর আগেও অনেকবার আমরা এরকম পুতুলের বার্থডে সেলিব্রেশন করেছি আর কেক কাটিং করেছি, তো আজকে আবার ঐশ্বর্য হঠাৎ করে মনে পড়লো। আর এখন না দিন দিন কেমন যেন একটু হয়ে যাচ্ছে ঐশ্বর্য, একটু বায়না, একটু দুষ্টু, একটু মিষ্টি, মানে ওর বিহেভিয়ার, যেগুলো সত্যি কথা এক এক সময় খুব মিষ্টি লাগে, আবার এক এক সময় খুব দুষ্টু দুষ্টু মনে হয়। এতটা ঠান্ডা পড়েছে না যে বাইরে ওকে বের করানো যাচ্ছে না, সেই কারণে দেখো মুখ টুক পুরো ঢেকে নিয়ে আমরা যেটুকু সময় বার হই, হয়তো খুব কম সময় বার করি, সেটুকু সময় এইভাবে পুরো প্যাকেজ করে বার করি, আর সঙ্গে চাদর পুরো মুড়ি দিয়ে নিই যাতে হাওয়াটা কোনোভাবেই ওর গায়ে না লাগতে পারে। এই দিকের এই বড় কেকগুলো ঐশ্বর্য দেখছিল, তো আমি বলছিলাম যে না বাবা, এই কেকগুলো তোমার বার্থডের সময় নেবো। আর এই সাদা কেকটা কিন্তু আমার বেশ ভালো লাগলো, তাই আমি বলছিলাম যে ঐশ্বর্য বার্থডেতে এবার একটু অন্যরকম ফ্লেভারে কেক আমরা নেবো, আর ওই কেকটা নেওয়ার চিন্তা ভাবনা করবো। এদিকে দেখো বাইরে এতটাই ঠান্ডা যে আমিও মুড়ি চুড়ি দিয়ে বসে আছি। তারপরে আমরা একটা পেস্ট্রি নিলাম এবং ওখান থেকে বেরিয়ে গেলাম। এই যে দেখো ঐশ্বর্য হাতে, ওর নিজে হাতে করে নিয়ে বেরোচ্ছে, আমার হাতেও সে দেবে না। প্রথম ভীষণ কনফিউজড হয়ে গেলাম, ভাগ্যিস নামটা লেখা ছিল, তাই দেখো পরপর দুটো গাড়ি একই রকম, একই মডেলের, একই কালারের, শুধু পার্থক্য এটাই নাম্বার প্লেটের, আর হচ্ছে নাম উপরে লেখা রয়েছে নীলকৃষ্ণের ঐশ্বর্য, এইটুকুই। বাদ বাকি পুরো সেম এক কালারের গাড়ি। পর্যন্ত কিন্তু আমি এইভাবে কোনোদিন দেখিনি, এত বছর বিয়ে হয়ে গেছে এরকম পরপর একই রকমের দুটো গাড়ি দাঁড়িয়ে রয়েছে, মানে আমি এটা দেখলাম ফার্স্ট টাইম এবার। তো যাই হোক, এবার আমরা কেকটা নিয়ে বাড়ির দিকে যাব। আর এদিকে দেখো কত খেজুরের গুড় নামাচ্ছে, শীতের সিজন না, এখন তো সবাই পিঠে পাঠা বানাবেই, নলেন গুড়ের পায়েস, নলেন গুড়ের মিষ্টি, কত রকমের কিছু বানায় না। তো দেখো পুরো একটা মেট্রো এখানে দাঁড়িয়ে রয়েছে, আর আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এই যে ঐশ্বর্য এখন শুরু করবে কেক কাটিং। আমাদের ছোটবেলায় আমরা তো কেক টেক পেতাম না, তখন কি বলতো, ওই মাটির খাবার, গাছপাতা ছিঁড়ে শাকসবজি করতাম, আর হচ্ছে অন্যরকমভাবে সেলিব্রেশন করতাম। পুতুলের বিয়ে, পুতুলের মানে বার্থডে এইরকমভাবে করতাম না কখনই দোকানে গিয়ে পেস্ট্রি কিনে। যাই হোক, ওর খুব অসুবিধা হচ্ছিল, পুতুলটাও তো অনেকটা ছোট, দেখতেই তো পাচ্ছ। এসে আমাকে আবার একটা জামা পরাতে হয়েছে, তো তারপর বেলুন ফোলাতে হয়েছে, ক্যান্ডেল কাটতে হয়েছে, সেট করতে হয়েছে, অনেক কিছু করতে হয়েছে, প্রচুর বায়না বাড়িতে এসে করেছে। তোমাদের সবাইকে ইনভাইট করছি, অবশ্যই চলে আসো পুতুলের বার্থডে সেলিব্রেশন করার জন্য। আর এই যে দেখো কেকটা হচ্ছে না কাটা, মানে পারছে না, তারপর ও নিজে কেকটা কেটে পুতুলকে খাওয়ালো, ও নিজে খেলো এবং তারপরে আমাকেও খাইয়ে দিল, এবং তারপরে ওই কেকটা পুরো বাইট করে, মানে কেটে পিস পিস করে বাড়ির প্রত্যেককেও দিয়েছে। ঐশ্বর্যের মধ্যে কিন্তু আবার এই গুণটা খুব আছে, একা কখনোই কোনো জিনিস খায় না, ও কিন্তু সবাইকে দিয়ে খায়। এবং দেখো কেকটা কিন্তু ওর গালেও লাগিয়ে দিচ্ছে, আর কেকটা কিন্তু অসাধারণ টেস্টি ছিল, আমার তো বেশ ভালো লেগেছিলো, তাই আমি আরেকটু তুলে ওখান থেকে খেয়ে নিয়েছিলাম।
আর মিয়মরে কেক তো সবারই খুব পছন্দ হবে। তো আমাদের এই বার্থডে সেলিব্রেশনটা তোমাদের কেমন লাগলো? আর সত্যি কথা এগুলোই একটা স্মৃতি হয়ে থাকবে। এখনকার বাচ্চারা তো সেইভাবে বাইরে গিয়ে খেলাধুলা করতে পারেই না। আমরা যেমন করতাম, তো ঘরের মধ্যে যেটুকু আনন্দ দেওয়ার সেটুকু দেওয়ার চেষ্টা করি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর ও শুধু নিজে কেক মাখেনি, ও কিন্তু আমাকেও দেখো ওর এই পুতুলের হাত দিয়ে ছোট্ট ছোট্ট হাত দিয়ে আমার মুখেও এই কেক লাগিয়ে দিয়েছে। মানে যেমন আমরা বার্থডেতে কেক মুখে লাগিয়ে পুরো এনজয় করি, সেরকম ভাবেই ও আমার মুখে লাগিয়ে দিয়েছে। অন্য সময় তোমাদের আবার দেখাবো ঐশ্বর্য দুষ্টু মিষ্টু ভিডিও। তো চলো এখন টাটা।